এদিকে এদিকে, তুই যাবি জানলা দিয়ে যাবি, গেলে চলে যা। আল্লাহর রাস্তায় আমারে মানে মাফ কর। কি জঘন্যতম! আমি তো কার পালা বিড়াল চলে আসছে দেখছো কেমন? সে ভালো বিছানা ছাড়া শুবে না, ভালো বিছানা ছাড়া সে ঘুমাবে না। এই দেখো অবস্থা, আমার মেয়ের বিছানায় চলে আসছে। আমার মেয়ে তো বিড়াল দেখতেই পারে না, আমার মেয়ে তো মুরগি দেখতে পারে না, বিড়ালও দেখতে পারে না। মুরগি দেখলেও সে কান্না করে, বিড়াল দেখলেও সে কান্না করে। আমি তো ভয়ে বিড়ালটাকে নামাই দিয়ে আসছিলাম। আল্লাহ রাসূল তো বলছিল যে একটা বিড়াল যদি পালতে না পারো তাহলে তাকে বের করে দাও, সে তার খাবার নিজেই জোগাড় করে নেয়। তা আমি যেহেতু বিড়াল পালি না, বিড়াল পালার মতন কোনো ইচ্ছাও আমার নেই, তো এই কারণে আমি এই বিড়ালটাকে কালকে আবার কেচিগেটের মধ্যে দিয়ে আসছিলাম। কিন্তু সে নাসরবান্দা, সে আবার চলে আসছে কিভাবে কিভাবে। এই নাও খাবার নাও, এদিকে আসো। এই যে বাবা আবার বুঝছে, এদিকে আসো, এদিকে আসো। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাকটা ভালোই বোঝা, মানে পোষা বিড়াল যাকে বলে। আমার আগের একটা বিড়াল ছিল, সেটার নাম ছিল রাহুল। রাহুল, আর এটা হচ্ছে কালো। ওটা ছিল একদম সেম সাদা, একদম সাদা। এই এই তুমি যাবা, গেলে চলে যাও, লাভ দাও এখান থেকে, লাভ দাও। আর না তোমাকে সিঁড়ি দিয়ে নামাই দিয়ে আসি, চলো আসো। দেখছেন কেমন কালো ভূতের মতো দেখা যায়? আমার মেয়ে তো এমনি ভয় পায়, বলো। এ দেখো কি কালোর কালো দেখা যায়, আস্তে একটা ভূত জিন নাকি আল্লাহ। সে মানে আরে বাবা, দেখছেন কেমন করে শুয়ে পড়লো? ওরে বাবা, মনে হয় ওর জন্মটা এই ঘরে হয়েছে, এরকম মনে হয়। কিরে কালু, তোর জন্ম কি এই ঘরে হয়েছে? হ্যাঁ, তোর কি এই ঘরে জন্ম হয়েছে বল? ওরে কালু রে, তুই কোথা থেকে আসলি রে বেটা? এদিক টাকা, এদিক টাকা। এরে বাবা, দেখছেন নি কত নবাব জাদার মতন শুয়ে আছে? ওরে বাপ, ওরে বাপ, সেই রকম সেই রকম। না বাবু, তোমাকে আমি রাখতে পারবো না, আল্লাহর রাস্তায় মাফ করো। আমি তোমাকে কালকে একটা ভিডিওতে বলছিলাম কার হয় সেটা একটু জানাই দিও, যেহেতু কেউ এখনো সন্ধান দেয় নাই। নে, এটা নিয়ে খেল, খেল। ধর, এটা কি করবি কর, নিবি রিমোট নিবি, ওর দেখ। বাবারে বাবা, তুই কোন সময় কামড় দিবি তার নাই ঠিক। দেখেন কেমনে ঘুমাইতেছে, আমি ওকে আদর করতেছি আরও, দেখেন কেমনে ঘুমায়। চোখগুলো দেখলেই তো ভয় লাগে, জঘন্যতম। হুম।